বন্ধুরা 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের কিভাবে নিজের ছবি দিয়ে ব্রাজিলের জার্সি পরা ছবি তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব। ছেলে মেয়ে সবাই কিন্তু তৈরি করতে পারবেন। আপনার প্রিয় টিম যদি হয়ে থাকে ব্রাজিল, তাহলে আপনার নিজের ছবি দিয়ে ব্রাজিলের জার্সি পরা বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন, ছেলে মেয়ে উভয়েই। হ্যাঁ বন্ধুরা, এরকম ছবি কিন্তু বর্তমান ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল। আপনি তৈরি করে যদি আপনিও আপলোড করেন, তাহলে আপনার ছবিও কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যাবে। তাই এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা এই ছবিগুলো কিভাবে তৈরি করবেন এআই দিয়ে। এআই দিয়ে তৈরি করার পর ছোট্ট একটি লগো থাকে, সেই এআই লোগোটাও কিন্তু আপনি রিমুভ করে ফেলতে পারবেন এক নিমিষেই। রিমুভ করে কিন্তু আপনি আপলোড করলে কেউ দেখে বুঝতেই পারবে না এই ছবিটা এআই দিয়ে তৈরি করেছেন। সবাই ভাববে আপনি নিজের টাকা দিয়ে জার্সি কিনে এই ছবিগুলো তৈরি করে তুলেছেন। একদম রিয়েলিস্টিক লাগবে, ফেস একটুও চেঞ্জ হবে না, একদম অরিজিনাল ছবির মতো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। আপনি এখন যে ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লেখা দেখতে পাবেন হচ্ছে প্রম্পট লিঙ্ক, কারণ এই ছবিগুলো তৈরি করতে আপনার প্রম্পটের প্রয়োজন হবে। প্রম্পট পেতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রম্পট লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে। নিয়ে আসার পর একদম নিচে আপনি এই গ্রুপের নিচেই জয়েন লেখা একটা বাটন দেখতে পাবেন। আপনি যদি আমাদের গ্রুপে জয়েন হয়ে না থাকেন, এখনই নিচে জয়েন বাটনে ক্লিক করে গ্রুপে জয়েন হবেন। আগে জয়েন হয়ে নেওয়ার পর এরকম লেখা চলে আসবে। জয়েন হয়ে দেওয়ার পর আপনারা মেয়েদের ছবি এরকমভাবে তৈরি করার জন্য এই যে মেয়েদের ছবির নিচেই প্রম্পট পেয়ে যাবেন। মেয়েদের ছবি কিভাবে তৈরি করবেন একটু পর দেখিয়ে দিচ্ছি। ছেলেদের ছবি কিভাবে তৈরি করবেন এটা আগে দেখিয়ে দিচ্ছি। তো একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসার পর ছেলেদের ছবি, এরকম ছবি, এরকম ছবি, এরকম ছবি, আরও বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন। তো চলুন আগে ছেলেদেরটা দেখিয়ে দিচ্ছি। তো এই প্রথম ছবিটার মতো কিভাবে তৈরি করবেন, তার জন্য এই ছবির নিচে কিন্তু একটি প্রম্পট রয়েছে। এই প্রম্পটটি আপনার কপি করতে হবে। এই প্রম্পটটার উপর জাস্ট একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই প্রম্পট কপি হয়ে যাবে। এখানে আর কোনো কাজ নেই, বেরিয়ে যাবেন। তারপর ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, জিমিনি। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন জিমিনি। তারপর জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আপনার মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। একদম নিচে প্লাস আইকন একটি বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ফটোসে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি আপনার যে ছবিটা দিতে যাচ্ছেন, এই গ্যালারি থেকে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটি পোস্ট করে দিবেন। আপনার যে ছবিটা দিয়ে আপনি ছবি তৈরি করতে যাচ্ছেন, সেই ছবিটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো আমি আমার ছবিটা এখান থেকে দিয়ে দিলাম। তারপর আমরা যে প্রম্পটটি কপি করেছি, সেই প্রম্পটটি এখানে পেস্ট করব। এখন এই প্রম্পটের মধ্যে কিছু এডিট করতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের এই যে এই প্রম্পট 1 নম্বর প্রম্পট লেখাটাকেও কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এই প্রম্পটের মধ্যে আমার নাম রয়েছে, এই যে দেখুন নীরব লেখা রয়েছে, এই নীরব লেখা কেটে দিতে হবে। কেটে দিয়ে আপনার নাম লিখতে হবে, কারণ আমার নাম থাকলে তো আমার নামই চলে আসবে, আপনার নামটি লিখতে হবে। তো এখানে আপনার নাম লিখে দিবেন। যেহেতু আমার নাম দিয়ে করবো আমি নীরব ওয়াইটি দিয়ে দিলাম। তো ওয়াইটি দিয়ে দিলাম, এখানে আপনার নামটি লিখে দিবেন। যে যে জায়গায় আমার নামটি রয়েছে সেই যে জায়গায় আপনার নাম দিয়ে দিবেন। 2 থেকে 3টা জায়গায় রয়েছে, প্রথমে এবং একদম নিচের দিকে রয়েছে। এই যে নিচের দিকে রয়েছে, এখানেও আমার নামটি আপনি কেটে দিবেন। কেটে দিয়ে আপনার নামটি লিখে দিবেন। তো আমার নামটি কেটে দিয়ে আপনার নামটি লিখে দিবেন। দিয়ে আর কোনো কাজ নেই, জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ছবি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখুন আমাদের কিন্তু ছবি তৈরি হয়ে গেছে। আমরা এই ছবি দিয়েছিলাম, এই ছবি থেকে কিন্তু আমাদের এই ছবি তৈরি হয়ে গেছে। এখন এই ছবিটা আমাদের সেভ করতে হবে। একদম নিচে সেভ লেখার উপর ক্লিক করে দিলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। ছবির নিচে যে লগোটা রয়েছে, এই যে ছোট্ট, এই লগোটা রিমুভ কীভাবে করবেন একটু পর দেখিয়ে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে আমরা আবারও আমাদের টেলিগ্রামে চলে আসবো। এখন আপনি যদি এই ছবির মতো করে তৈরি করতে চান, তাহলে এই ছবির নিচে এই যে প্রম্পট রয়েছে, এই প্রম্পটটা একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। এই প্রম্পট দিয়ে আপনার ছবি দিবেন, ছবি দিয়ে এই প্রম্পটটি দিবেন। প্রথমবার যেভাবে করছেন ঠিক সেভাবে আপনি এই ছবি তৈরি করতে পারবেন। এরকমভাবে নিচের এই ছবির মতো তৈরি করতে চাইলে এই যে নিচের যে প্রম্পটটা রয়েছে, এটার উপর ক্লিক করে দিলেই এটাও কপি হবে। ঠিক প্রথম যেভাবে করছেন সেভাবে করে নেবেন, আপনার এটাও হয়ে যাবে। তো আশা করি ছেলেরা কীভাবে তৈরি করবেন প্রম্পট দিয়ে এআই ছবি, এরকমভাবে ছবি বোঝাতে পেরেছি। মেয়েরা কিভাবে তৈরি করবেন এটা দেখিয়ে দিচ্ছি। তো আশা করি মেয়েরাও এই সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন যে কিভাবে প্রম্পট কপি করে ছবিতে পেস্ট করতে হয় এবং তৈরি করতে হয়। এখন প্রম্পটটা কোথায় পাবেন এটা দেখিয়ে দিচ্ছি মেয়েদের। তো মেয়েদের প্রম্পটটা পাওয়ার জন্য এই যে ছবি রয়েছে, এই ছবিগুলোর নিচেই এই যে 1 নম্বর প্রম্পট, 2 নম্বর প্রম্পট, এরকম 3 নম্বর প্রম্পট রয়েছে। জাস্ট এই প্রম্পটগুলো কপি করবেন মেয়েরা।
এই প্রম্পটটা কপি একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর এই প্রম্পটটা নিয়ে জিমিনিতে চলে যাবেন, আপনার ছবি দিবেন এবং প্রম্পটটা দিয়ে সেন্ড করবেন। যেখানে নামটা রয়েছে সেই নামটা চেঞ্জ করে কেটে দিয়ে আপনার নাম বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আপনার ছবি তৈরি হয়ে যাবে এবং গ্যালারিতে সেভ করে নেবেন। আশা করি বোঝাতে পেরেছি কীভাবে ছবি তৈরি করবেন। এখন লোগো রিমুভ কীভাবে করবেন, তার জন্য আপনি একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, স্ন্যাপচ্যাট। তো এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে জাস্ট অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। তারপর আপনি আপনার যে ছবিটা তৈরি করলেন, মানে লোগো রিমুভ করতে যাচ্ছেন, সেই ছবিটা এখানে দিয়ে ডান করে দিবেন। তারপর একদম নিচে আপনি একটি লোগো দেখতে পাবেন, এই যে এরকম ইন্টারফেস। এই লেখাটার উপর আপনি জাস্ট ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি ছবিটা জুম করবেন। জুম করে এই লোগোটার উপর জাস্ট এরকমভাবে একটু স্ক্রল করবেন। ঘষা দিলেই কিন্তু আপনার ছবিটা থেকে লোগো রিমুভ হয়ে যাবে। টিক মার্ক করে জাস্ট নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে দিবেন। তাহলে আপনার লোগো রিমুভ হয়ে যাবে, আপনার ছবিটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপর আপনি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আপলোড করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি কীভাবে এই ট্রেন্ডিং কাজগুলো করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।